পশ্চিমবঙ্গে তৈরি হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর থেকে রাজ্যে বিভিন্ন প্রান্তে বেড়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির চাহিদা। আগামী 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী, আর সেই দিনকে মাথায় রেখেই রাত দিন এক করে কাজ করছেন কালনার খ্যাতনামা ভাস্কর শিল্পী জগৎ মণ্ডল। মার্বেল ডাস্ট বিশেষ কেমিক্যালের মিশ্রণে তৈরি হচ্ছে একের পর এক মূর্তি। শিল্পী জগৎ মণ্ডলের কথায় 12টি মূর্তি তৈরির অর্ডার পেয়েছেন, আরও বেশ কয়েকটি অর্ডার এলেও সময়ের অভাবে তা গ্রহণ করতে পারেনি তিনি। এবছর আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি খুব চলছে, মানে খুব চাহিদা, যে আসছে সেই বলছে একটা শ্যামাপ্রসাদ মুখার্জি হবে। তো এত মূর্তির অর্ডার অলরেডি আমার 12 পিস মূর্তির অর্ডার নেওয়া হয়ে গেছে। তো আমি এখন বলছি যে 6 তারিখের মধ্যেই, জুলাইয়ের 6 তারিখের মধ্যে দিতে হবে। তো কাজেই আমি বলছি না, এখন আর হবে না, সামনের বার। তো 2-1 জন চলেও গেছে, বলছে দেখি কোথায় পাওয়া যায় এরকম বিষয়। এই যে সামনের 6 তারিখে ওনার জন্মদিন, সেই দিনকেই ডেলিভারি বলছেন, আর তাহলে হচ্ছে গিয়ে এই কম সময়ের মধ্যে কি সবগুলো করে দেওয়া সম্ভব? হ্যাঁ, এটা মাস্টারপিস হলো। আর একটা অন্য অ্যাঙ্গেল থেকে হবে, আর বাদ বাকি এর থেকে আমরা মোল্ড করে নিয়ে নেবো। মোল্ড করলেই হয়ে যাবে, মোটামুটি আর দিন 6-এর মধ্যে হয়ে যাবে। কাল্লারি শিল্পীর খ্যাতি শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, রাজ্যের বাইরেও তাঁর কাজের সুনাম রয়েছে। কলকাতার রুবি মোড়ে স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তারই সৃষ্টি। এবার তার হাতে তৈরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থান পেতে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে এত সাফল্য মাঝেও রয়েছে শিল্পীর আক্ষেপ। আচ্ছা, বলছি কত দাম রেখেছেন এই মূর্তি? এগুলো বাইরে তো অনেক দাম, আর পোর্ট্রেট মেলানোটা খুব টাফ, বিশেষ করে মানে হিউম্যান ফিগারের পোর্ট্রেট। ঠাকুর হলো ঠিক আছে, আলাদা বিষয়, কিন্তু এই পোর্ট্রেট হলে তখন একটু বেশি মূল্য বাইরের মার্কেটে পাওয়া যায়, যেখানে এর মার্কেট। কিন্তু কালনার তো প্রচার নেই, আর এখানে আমাদের কোনো মূল্যও নেই। সেই অর্থে বাইরে এই মূর্তিটা 25,000 টাকা নেয়, তো আমরা 15,000-এই বিক্রি করি। জগৎ মণ্ডলের দাবি, দীর্ঘদিন ধরে কাজ করলে অতীতের সরকার তার শিল্পী সত্তার যথাযথ মূল্যায়ন করেননি। বর্তমান সরকারের কাছে শিল্পীর আবেদন, কালনা ও আশপাশের এলাকার বহু ঐতিহ্যবাহী টেরাকোটা মন্দির ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। দক্ষ শিল্পীদের কাজে লাগিয়ে যদি সেই মন্দিরগুলিকে পুনরায় আগের রূপে ফিরিয়ে আনা যায়, তাহলে বাংলার ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। বলতে গেলে আমি খুব আবেগপ্রবল হয়ে যাবো, চোখে জল চলে আসবে। মানে কোনোদিনই আমি বহুবার গেছি আগের অনেক প্রশাসনিক পদে, উচ্চ পদের লোকের কাছে, কিন্তু সকলেই ফিরিয়ে দিয়েছে। কোনো রকম আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে জগৎকে বা আমার সহযোগী যেই সমস্ত শিল্পী আছে তাদেরকে কেউ কোনোদিন সাহায্য করেছে। তবে আপনাদের মতোই সাংবাদিকরা অনেক সময় বলেছে যে জগৎ তুমি করো, তুমি কালনার আরও মন্দিরগুলো ঠিক করো, এই করো, এগুলো আমাদের একটা ঐতিহ্য। কিন্তু মানে আপনারা যেই অর্থে গুরুত্ব দিয়েছেন, তো সেই অর্থে আদারওয়াইজ অন্য কেউ। এই নতুন সরকারের কাছে কি দাবি থাকবে আপনাদের? নতুন সরকারের কাছে আমার তো অনেক দাবি, কিন্তু তার মধ্যে একটা দাবি, যেভাবে আর কি কালনার প্রাচীন যে ঐতিহ্য মণ্ডিত যেই সমস্ত মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো যেরকম ভগ্নদশা হয়ে ভেঙে পড়ে যাচ্ছে, রং করা হচ্ছে না, যেগুলো মূর্তিগুলো টেরাকোটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো যদি আমাদের অর্ডার দেয়, তাহলে আমরা ওগুলো পুনরায় ঠিকঠাক করে আবার মন্দিরটাকে নতুন একটা রূপ দিতে পারি। এই সৃজন যাত্রার শিল্পের অন্যতম সহযোগী তাঁর স্ত্রী বুলটি মণ্ডল। মূর্তি তৈরি প্রতিটি ধাপে স্বামীকে সহযোগিতা করেন তিনি। বুলটি দেবী জানান, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি তৈরি কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুবই ভালো লাগছে। মানুষের ভালোবাসা সম্মানই সবচেয়ে বড় প্রাপ্তি। আমার স্বামীর সঙ্গে মোটামুটি আমি আজ থেকে 15-16 বছর হয়ে গেছে আমি কাজ করছি। আর এই মূর্তিটা 1 মাস ধরে চলছে। মোটামুটি খুব তাড়াহুড়ো, তো সামনে 6 তারিখে ডেলিভারি দিতে হবে। অনেকগুলো মূর্তির অর্ডার আছে, তো রাত জেগেও 2 দিন একদম পরপর 2 রাত জেগে আমরা কাজ করেছি। আর হ্যাঁ, বর্তমানে এই কাজটাই এখন চলছে। তৎকালীন তৃণমূল সরকারের আমলে মেলেনি কোনো শিল্প স্বীকৃতি। অবশেষে বিজেপি সরকার ক্ষমতায় আসতে বদলে গেল জগৎ মণ্ডলের ভাগ্যের ছকা। খুশি জগৎ মণ্ডল ও তার পরিবার। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।